আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরবেলা থেকে, আর এতক্ষণে আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আসলে আজকে শ্যাম্পু করেছিলাম, তাই আর কি সব কিছু তাড়াতাড়িই করা হয়ে গেছে। আর এখন এই জানলাটাকে আমি বন্ধ করে দেবো, কারণ এই জানলাটা দিয়ে না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আমি ওই চুলটুলগুলো আঁচড়াচ্ছিলাম, সিঁদুর পরেছিলাম, তাই আর কি খুলেছিলাম। আর এখন যাব একটু ছাদে বরমশাই রয়েছে। তো এই যে বাদামটা দেখো, আগের দিন বাড়ি থেকে আসার সময় না ট্রেন থেকে কিনে এনেছিলাম, তবে অনেকগুলোই এনেছিলাম, সব খাওয়া হয়ে গেছে, এই একটাই ছিল, তাই ভাবলাম এটাই নিয়ে যাই ছাদে যাচ্ছি যখন। আর এখন সব দরজাগুলো আটকে দিলাম, কারণ আমাদের এখানে না প্রচণ্ড হনুমানের উৎপাত আছে আর কি, মাঝে মধ্যেই এসে হাজির হয়ে যায়, কখন যে ঘরে ঢুকে যাবে সেটাই হচ্ছে ভয়ের ব্যাপার। তাই ওপরে গেলে সবসময় দরজাগুলোকে আটকেই দিয়ে যেতে হয়। এখন চলো যাওয়া যাক ওপরে। বর্মশাই ওপরে হচ্ছে বই পড়ছে, কারণ নিচে না ভীষণই ঠান্ডা ঘরের ভেতরটাতে, আর ওপরে হালকা হালকা এখনও রোদ্দুর রয়েছে। যদিও আমাদের ঘরের সামনেটাতে না সারাদিনই অনেকটা রোদ্দুর থাকে, সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত রোদ্দুর থাকেই, তবে এই টাইমটাতে মানে বিকেলের পরে পরে আর কি একদমই রোদ্দুর থাকে না। এই ছাদে এলে একটু পাওয়া যায়, তাও দেখো খুব বেশি নয়, হালকা হালকা রোদ্দুর আছে, তবুও ওই আর কি এইটুকু রোদ্দুরও শীতের সময় অনেকটাই আরাম দেয়। তো যাই হোক, চলে এসেছি ওপরে, আর এসে দেখলাম ও বই পড়ছিল। আমি এখন আর পড়বো না, আমি একটু ঘুরু ঘুরু করবো ছাদ দিয়ে আর কি। তো এত সুন্দর রোদ্দুর, মানে ভীষণ ভালো লাগছিল। আর ব্যাপারটা কি আজব না, এই একই রোদ্দুর গরমের সময় মানুষের অস্বস্তিকর লাগে, মানুষ রোদ্দুরের থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় আর কি, আর শীতের সময় সেই রোদ্দুরটাকেই কি ভালোটাই না লাগে না, সবাই রোদ্দুরটাকেই চায়। তো যাই হোক, বর্মশাইকে বললাম বাদামটা একটু ছিঁড়ে দিতে, কারণ আমি এক হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না। আর এদিকে বাদামের প্যাকেটটা হাতে পাওয়াতে আর কি ছিঁড়ে তো দিলই, তার সঙ্গে সঙ্গে নিজেও একটু খেয়ে নিল। ও অবশ্য বাদাম নারকেল এগুলো একদমই খায় না, তবে আমার পাল্লায় পড়ে এখন টুকটুক করে সব কিছুই খাওয়া শিখে যাচ্ছে আর কি। আমাদের দুজনের টেস্ট বাড না একদমই আলাদা, কারণ আমি যে জিনিসগুলো খেতে পছন্দ করি ও করে না, আবার ও যেগুলো খেতে পছন্দ করে আমি করি না, এরকমই ব্যাপার আর কি, পুরোপুরি উল্টো দুজনের খাওয়া দাওয়া। তো যাই হোক, এদিকে এখন আমি রোদ্দুরের মধ্যে রোদ্দুরটাকে উপভোগ করতে করতে বাদাম ভাজা খাচ্ছি আর কি। আর এই বাদাম খেতে খেতেই না হঠাৎ একটা জিনিস চোখে পড়েছিল, চলো সেটাই তোমাদেরকে দেখাই। ওই যে আমার পেছনে একটা তাল গাছ দেখতে পাচ্ছ, ওই তাল গাছটাতেই না কি সুন্দর বাবুই পাখির বাসা হয়েছে। তোমরাই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি এই 2 বছর ধরে এখানে আছি, তবে এখনো পর্যন্ত না এটা আমার চোখে পড়েনি, আজকেই এই প্রথম চোখে পড়লো। আমাদের বাড়িতেও এরকম তাল গাছ আছে, মানে আমার বাপের বাড়িতে, তো ওই গাছেও না প্রচুর এরকম বাবুই পাখির বাসা হতো, আর মানে এখনও হয়। আর আমি যখন বাড়িতে থাকতাম এগুলো মাঝে মধ্যেই ঝড়ে পড়ে যেত, আর আমি সেগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে বাড়িতে রাখতাম, আমার ভীষণই ভালো লাগতো। তো যাই হোক, বাদাম খাওয়া হয়ে গেছে, এখন একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো কত গাছ হয়েছে, এটা আসলে শিম গাছ আমি লাগিয়েছিলাম। তো গাছে তো পুরো বাড়িটাই প্রায় ভরে ফেলেছে, পাশের দেখো আম গাছেরও প্রায় মাথা পর্যন্ত উঠে গেছে, কিন্তু ফলের কোনো দেখা নেই। সবে সবেই একটা দুটো ফুল আসছে, কিন্তু এর থেকে আদৌ ফল হবে কি না সেটা হচ্ছে ভাবনার বিষয়। কেন যে এমন হলো কে জানে। আমি অন্য অন্য সময় যখন লাগাই কত সুন্দর ফল হয়, তবে এবার গাছটাই শুধু হয়ে যাচ্ছে, ফলের আর দেখা নেই। তো যাই হোক, এখন ওর বই পড়া হয়ে গেছে, আর ও আগেই নিচে চলে গেছে, আর আমাকে বললো চটটা নিয়ে যেতে। তো আমি চটটা নিয়ে নিয়েছি, আর এখন ছাদের গেটটাকেও বন্ধ করে দেবো, কারণ ওই যে হনুমান বাবু কখন যে চলে আসবে তার কোনো ঠিক নেই। যাই হোক, এখন নিচে এলাম, আর এসে দেখছি একটা ছাগলে আমার সব শিম গাছগুলো খাচ্ছে। একেই শিম হচ্ছে না, তার উপরে গাছটুকু যেটুকু আছে সেটাও যদি এরা খেয়ে ফেলে তাহলে তো আরোই হবে না, তাই ওকে একটু তাড়িয়ে দিয়ে এলাম আর কি। আর এখন সন্ধেবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে চা করব বলে। এমনিতেই সবসময় চা খাওয়া হয়, আর এই শীতকালটাতে যেন আরোই মনটা চা চা করে, সন্ধে হয়ে গেলে একটু ঠান্ডা পড়লেই তখন আর চা না খেলে যেন ভালো লাগে না। তো এদিকে আমি চায়ের জন্য জলটা নিয়ে নিলাম, এবারে চলো চাটাকে ঝটপট করে বসিয়ে ফেলি, তারপরে আরও কিছু টুকটাক কাজকর্মও আছে, তারপরে একটুখানি বইও পড়তে হবে। তো এদিকে চাটা বসিয়ে দিলাম, আর এখন দেখো চায়ের জলটা ফুটে গেছে, আমার আদা চিনি সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন শুধু চায়ের পাতাটা দিয়ে দিলাম, আর এখন আর একটুখানি ফুটিয়ে নেব, আর তারপরে চাটা নামিয়ে নেব। আর আজকে না বরমশাই ওই ঘরে বই পড়ছে, আর আমি রান্নাঘরেই বই পড়ছিলাম। তো এখানে চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে আগে বরমশাইকে গিয়ে আমি দিয়ে আসবো।
এখান থেকে দুটো বিস্কিট নিয়ে নিলাম। আর এবারে চলো বর্মশাইকে গিয়ে চাটা দিয়ে আসি। ওই ঘরে বই পড়ছে আর তার সঙ্গে সঙ্গে ও মায়ের সঙ্গে ফোনে গল্পও করছে আর কি। তো এখানে ওকে চাটা দিয়ে গেলাম। আর আমি আজকে আর এই ঘরে বসে খাবো না, অন্য দিন দুজনে একই জায়গায় বসেই চাটা খাওয়া হয়, তবে আজকে খাবো না। আমি যেহেতু ওই ঘরেই বই পড়ছিলাম তাই ভাবলাম ওই ঘরে বসেই চাটা খাই আর কি। তো আমিও এই ঘরে এসে একটা বিস্কিট নিয়ে নিয়েছি। আমি আজকে একটাই বিস্কিট খাবো, দুটো খাবো না, কারণ আমার একদমই ইচ্ছে করছে না আর কি, খিদে পাইনি সেরকম একটা। তো যাই হোক, এই ঘরে বসে এখন চা খাচ্ছি। আর চলো আমি চাটাকে ঝটপট করে ফিনিশ করে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো তো সারতে হবে নাকি। চা তো খাওয়া আমার হয়ে গেল। আর এদিকে দেখো দুপুরের রান্নাবান্নাও রয়েছে, কাজেই আমাকে আজকে আর তরকারি বা সবজি সেরকম কিছু করতে হবে না। মাছের ঝোল করে রেখেছিলাম, এদিকে হচ্ছে ভাজা রয়েছে, দুপুরে টমেটোর টক রয়েছে, সব কিছুই আছে যেহেতু, শুধু একটুখানি গরম ভাত করে নিলেই হবে। তো এদিকে আমি চালটাকে ধুয়ে এখন আগে ভাতটাকে বসিয়ে দেবো, কারণ তাহলে ভাতটা হতে হতে আমার বাকি কাজগুলো গোছানো হয়ে যাবে আর কি। তো ভাতটা বসানো হয়ে গেছে। আর বাকি কাজ বলতে কালকে সকালে বর্মশাই অনেক সকাল সকাল বেরোবে, মানে 6টার আগে আগে চলে যাবে। কাজেই আমি যদি সকালে উঠে সব রান্না করতে যাই, অনেকটা সকালে আমাকে উঠতে হবে, সেই 4টে 4:30। আর এই শীতের মধ্যে না অত সকাল সকাল উঠতে ভীষণ কষ্টই হয় আর কি। সেই জন্য ভাবলাম যে রাতে সবজিটা করে রাখি, তাহলে সকালবেলা ওই 5টা 5:30টার দিকে উঠে ওকে রুটিটা করে দিলেই হবে। তো সেই জন্য ফ্রিজ থেকে একটু পটল বের করে নিলাম, আর এখনই সব কিছু সবজি কেটে রান্না করে রেখে দেবো আর কি, তাহলে আমারই সুবিধা হবে। তো এদিকে আমি পটলগুলোকে কুচি কুচি করে একটুখানি কেটে নিলাম, আর এর মধ্যে ভাবছি যে একটুখানি আলুও দিয়ে দেবো। তো এদিকে পটলগুলো কাটা হয়ে গেছে, আর তার মধ্যেই আমার ভাতটাও ফুটে গেছে। তো এদিকে আমি এলাম, আর ভাতের হাঁড়ির যে ঢাকনাটা সেটাকে আমি নামিয়ে দিলাম। আর তারপরে বাকি কিছু পটল ছিল কাটতে, সেগুলোকেই এখন ঝটপট করে কেটে নিচ্ছি আর কি। আর এরপরে এর মধ্যে একটুখানি আলুও কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর ভাবলাম পটল আলু দুটোই যখন দিচ্ছি, তাহলে একটু পেঁয়াজও দেওয়া যাক, ব্যাপারটা খেতে একটু বেশি টেস্টি হবে আর কি। তো একটা পেঁয়াজও কেটে নিয়েছি, এবার এটাকে একটু কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো আমি। তো এদিকে দেখো এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর আমার পেঁয়াজটাও কুচি কুচি করা হয়ে গেছে। এবারে সবজির খোসাগুলোকে ফেলতে হবে আর কি, ফেলবো না, এদিকে একটা বালতি আছে এখানেই জমিয়ে রাখি। আর যখন বেশ খানিকটা হয়ে যায়, এটা দিয়ে সার বানিয়ে আমরা যে গাছ টাছগুলো লাগাই তার গোড়াতেই দিয়ে দিই, অনেক সুন্দর হয় আর কি ব্যাপারটা, মানে সারটা ভীষণই ভালো। তো যাই হোক, এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, এখন ফুটে গেছে। এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে আর কি। আর ভাতটা হতে খুব একটা সময় লাগে না, চালটা খুবই ভালো, মানে ওই 20 থেকে 22 মিনিট, বেশি হলে 25 মিনিটের মধ্যে হয়ে যায় আর কি ভাতটা। তো এদিকে আমার সবজি কাটতে কাটতেই হয়ে গেছে, ওই জন্য এখন ভাতের এই যে ফ্যানটাকে আমি ঝরিয়ে নিচ্ছি আর কি। আর আমার না ভাতের ফ্যান ঝরানোর সময় এরকমভাবেই হাঁড়িটাকে ধরে রাখতে হয়, কারণ ছোট হাঁড়ি তো, আমার যে গামলাগুলো আছে ওর মধ্যে দিলে হাঁড়িটাই ঢুকে যায়, সেই জন্য আর কি বড় হাঁড়িতে যখন করি তখন রাখা যায়। তো এদিকে দেখো গরম গরম ভাত হয়ে গেছে, আর এখন খেতে বসবো। তার আগে ভাবলাম যে সবজিটা আমি বসিয়ে দিই, তাহলে খেতে খেতে সবজিটা রান্নাও হয়ে যাবে। আর যদি খেয়ে দিয়ে করতে যাই, তাহলে আমাকে অনেকক্ষণ এক্সট্রা ফালতু রান্নাঘরে বসে থাকতে হবে খাওয়া দাওয়ার পরে। আর এমনিতেই তো খাওয়া দাওয়া হয়ে গেলে শীতটা যেন আরও জাকিয়ে বসে, তো সেই জন্য ভাবলাম সবজিটা করতে করতেই খাই। তো এদিকে আমি একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবো, আর ততক্ষণে খাওয়া দাওয়াটাও সেরে নেব। তো এদিকে আমাদের খাওয়া দাওয়াটা হয়েই গেছিলো সবজিটা ভাজা হতে হতে। আর এখন আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, চুল টুল বেনুনি করে নিয়েছি, এখন ঘুমোবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।